ইউটিউবিং করার সময় সবাই ভাবে আমি পারবো, আমি অন্যদের থেকে আলাদা কিছু করে দেখাবো। কিছুদিন পর আবার সেই মানুষটাই বলে, না ভাই, ইউটিউব আমার জন্য না। এখন প্রশ্ন হলো, কি এমন হলো যে হঠাৎ সে বদলে গেল? সে কি অলস নাকি অযোগ্য? কিন্তু না, তাদের ভিতর অনেকেই ছিল প্রতিভাবান, কিন্তু তারা হেরে গেছে ক্যামেরার পিছনে এক যুদ্ধে। যে যুদ্ধে দিনের পর দিন পরিশ্রম করতে হয়, রাতের পর রাত পরিশ্রম করতে হয়। ইউটিউব নিয়ে মানুষ অন্যভাবে চিন্তা করে, সেভাবে আমি প্রথমে একটি ভিডিও দেব এবং হাজার হাজার ভিউ হবে এবং মানুষ বলবে আপনি আমার দেখা সেরা ইউটিউবার। কিন্তু হয় ঠিক তার উল্টোটা। প্রথম ভিডিওতেই 10-15টা ভিউ এবং 5-6টা সাবস্ক্রাইবার, তার মধ্যে 2টা তুমি তোমার ফ্রেন্ডের মোবাইল দিয়ে করেছো এবং ভিউ তোমার পরিবার মানুষকে তুমি দেখিয়ে দেখিয়ে এনেছো। কিন্তু এই সত্যটা তারা মানতে পারে না। তাদের বাস্তবতার সাথে এটা কোনোভাবেই মিলে না। তারা ভাবে ইউটিউব হয়তো আমার জন্য না, ইউটিউব আমাকে চায় না। সবথেকে কঠিন বাস্তবতার শিকার হয় তখন যখন তার কমেন্টে কেউ বলে, ভাই এটা কি কোনো ভিডিও, তুমি ইউটিউবিং বন্ধ করো। তখন সে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে, হ্যাঁ আমি হয়তো আসলেই অযোগ্য, ইউটিউব আমার জন্য না। 2025 সালে ইউটিউবে ঢুকলেই দেখা যায় কেউ এক রাতে ভাইরাল, আবার কেউ 1 মাসের ভিতর 1000 সাবস্ক্রাইব গেইন করেছেন। কিন্তু আসলে কি? তুমি যদি এরকম মানুষের গতিতে হাঁটো তাহলে তুমি তোমার নিজের ছন্দকেই হারিয়ে ফেলবে। এখানে সব থেকে ভালো হচ্ছে ব্যর্থতার পরে উঠে দাঁড়ানো, কন্টেন্ট ভালো না হলেও আবার চেষ্টা করা। কেউ কখনোই এক লাফে ইউটিউবার হতে পারে না, সবারই দিন রাত জেগে পরিশ্রম করে ইউটিউবার হয়েছে। স্কিল কিন্তু আপনি ঠিকই শিখে ফেলবেন, কিন্তু আপনি যদি মানুষের কথায় ভেঙে পড়েন তাহলে হবে না। আপনাকে চলতে হবে নিজের মতন, নিজের উপর আপনার মনোবল ধরে রাখতে হবে, তাহলে আপনিও পারবেন একজন সফল ইউটিউবার হতে। তো এই ভিডিওটা দেখে যদি আপনার একটুও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে জোর করব না।